এদের কারোর হাতে 2002 সালের ভোটার পরিচয়পত্র। কেউ গত 3 দশক ধরে ভোট দিয়ে প্রতিবার আঙুলে নীল কালি মাখিয়েছেন, কেউ বা 60 ঊর্ধ্ব প্রবীণ নাগরিক, অথচ তারাই কিনা আজ নিজের দেশে পরিচয়হীন। উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার ছবিটা আজ বড়ই দুঃখের। এরা সরাসরি এবার প্রতিবাদে নামলেন। ভোটার তালিকা থেকে ঢালাও নাম বাদ পড়ার অভিযোগে টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। 2002 সালে ভোটার লিস্টের নাম কাটা গেল কেন? নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জবাব দাও। বসিরহাট দক্ষিণ বিধানসভার পাতিলাচন্দ্র 80 নম্বর বুথেই দেখা গেল মাত্র 1000 ভোটারের মধ্যে শতাধিক নাম রীতিমতো ডিলিট করে দেওয়া হয়েছে। শুধু এই পঞ্চায়েত এলাকাতেই প্রায় 5000 ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। চতুর্থ দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতেই দেখা যাচ্ছে যাদের নাম তালিকায় থাকার কথা ছিল তাদের বড় অংশই এখন ব্রাত্য। অদ্ভুত বিষয় হলো বহু মানুষ হিয়ারিংয়ে গিয়ে এআরও এবং মাইক্রো অবজারভারদের কাছে সমস্ত নথি জমা দিয়ে এলেও সাপ্লিমেন্টারি বা ডিলিট কোনো তালিকাতেই তাদের নাম নেই। তারা যেন রাতারাতি প্রশাসনিক মানচিত্র থেকে উধাও হয়ে গিয়েছেন। ভোট দিয়েছি 15-16 বছর তো ভোট দিয়েছি। আমার মা বাবা মার বাবার সবার তো আমরা 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, আমরা সব প্রুফ জমা দিয়েছি। জমা দেওয়ার পরেও কেন আমাদের ডিরেক্টররা কিসের জন্য? এই বঞ্চনায় শিকার হওয়া মানুষদের সিংহভাগই সংখ্যালঘু এবং প্রান্তিক দিনমজুর, যাদের কাছে একদিন কাজে না যাওয়া মানে পরিবারের সবার উপোস। এখন কাজ ফেলে পেটে খিদে নিয়ে আর একরাশ অনিশ্চয়তা নিয়ে তারা বিএলও অফিস থেকে মহকুমা শাসকের দপ্তরে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেন আমাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, 26-এ কেন নেই? এই জবাবটা চাই। কেন নেই? জ্ঞানেশ কুমার কেন আমাদের নামটা বাদ দিল? এটা আমাদের জবাব চাই। তার জন্য রাস্তার উপর চলবে যতক্ষণ আমরা আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত এই অপরাধ চলবে। বিক্ষোভকারীদের অভিযোগের আঙুল সরাসরি নির্বাচন কমিশনের দিকে। আন্দোলনকারীদের দাবি সঠিক তথ্য যাচাই না করে খেয়াল খুশি মতো প্রান্তিক মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 2026 জানুয়ারি মাসের ড্রাফট লিস্টে আমাদের নাম উঠেছে, তারপরে আমরা জুডিশিয়াল অ্যাডজাকশনে ছিলাম, আমাদের নাম হঠাৎভাবে বাদ দিল। নির্বাচন কমিশনের চক্রান্ত বৈধ পরিকল্পনা থেকে আমরা জানতে চাই কেন আমাদের বাদ দিল। আরটিআই রাইট অ্যাক্টে আমাদের নাম কেন বাদ দেবো? জ্ঞানেশ কুমারকে অবিলম্বে তার সুবিচার ব্যবস্থার দাবি করছি। কমিশনের নিয়ম অনুযায়ী কোনো ভোটারের নাম বাদ যাওয়ার আগে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক, কিন্তু এখানে কয়েক দশকের বৈধ নাগরিকদের কেন বাদ দেওয়া হলো তার কোনো সদুত্তর নেই। প্রশাসন যদি দ্রুত এই বিচারাধীন ভোটারদের সমস্যার সমাধান না করে তবে বসিরহাটের এই ক্ষোভ আগামী দিনে বৃহত্তর অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করতে পারে। এখন দেখার এই যন্ত্রণার খবর নির্বাচন কমিশনের কানে আদৌ পৌঁছয় কিনা। ব্যুরো রিপোর্ট, দেশ ভাবনা টিভি।